আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আসলে এই মিল্টন সমাদ্দারের বিষয়টা নিয়ে কথা বলতে আগ্রহী ছিলাম না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বন্ধুগণ বলতে হয়, না বললে যেন কেমন মনে হয়। বিষয়টা হলো মিল্টন সমাদ্দার। আসলে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই তারে চিনি, প্রায় 2 কোটি ফলোয়ার তার সব মিলে। তো আমরা তাকে সকলে সাপোর্ট করেছি, ভালো কাজ করে। আসলে ভালো দেখা যায়, ভালো কতটুক আমরা যতটুক দেখতে পাই ততটুকুই, খারাপ কতটুক যতটুক দেখতে পাই ততটুকুই। এর আড়ালেও কিছু জিনিস থেকে থাকে, যা আল্লাহ নিজেও বলেছেন, মানুষ তোমরা মুখে প্রকাশ করো বা নাই করো, তোমাদের অন্তরে কি উৎপন্ন হয় সেটা আমি আল্লাহ ভালোই জানি। সবকিছু মিলে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো, তিনি অসহায় পাগল করে রাস্তা থেকে ধরে নিয়ে সেবা যত্ন করতেছে, ভালোই। কিন্তু এর আড়ালে এখন শোনা যাচ্ছে তিনি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। আসলে এই বিষয় নিয়ে বিভিন্ন জন বিভিন্ন ভিডিও করেছে। তো কিছু লোক ভিডিও করেছে দেখতেছি, তারা বলতেছে কিডনি কি এমন জিনিস, ডাউন কি নেই, নিয়ে গেলাম হাতে করে বিক্রি করা যায়। আরে ভাই, সেটা না। মিল্টন সমাদ্দারের একা এই কাজ করা সম্ভব না। ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে কিডনি কিভাবে বিক্রি করবে, শরীরের বিভিন্ন পার্টস কিভাবে সরাবে, এত লিঙ্ক আছে। পুরা লিঙ্ক সিস্টেমে সেই কাজগুলো করতেছে। সে একা না, এর সাথে আরো জড়িত আছে। তাই যদি না হতো, ইমাম সাহেব যখন লাশ গুলো ধোয়াতো, তখন তার লাশ কাটা দেখে বিভিন্ন জায়গায়। যেহেতু একজন যারা লাশ ধোয়, সবাই লাশ ধুতে জানে না। আমার লাইফে আমি একটি লাশ ধুয়েছি, সেটা আমার মসজিদের ইমাম সাহেব সাথে ছিলেন, আরো লোক ছিলেন। তো মোট আমরা 3 জন ব্যক্তি ছিলাম। লাশ ধোয়ানো যে সেই লোক পারে না, ইসলাম শরিয়া মোতাবেক লাশ ধোয়াতে গেলে তার নিয়ম কারণ আছে, জানতে হয়। তো তিনি যে লাশটি ইমাম সাহেব যখন ধোয়াইছে তখন কাটা ছেঁড়া, কারণ তারা বিভিন্ন লাশ ধোয়। যারা লাশ ধোয় তারা মেডিকেল থেকে আসে, কোন কোন জায়গায় কাটা থাকে কি, এই বিষয়ে তারা অবগত আছেন। সেই বিষয় নিয়ে তাকে যখন অবগত করা হয় মিল্টন সমাদ্দারকে, তারপরের থেকে আর লাশ মিল্টন সমাদ্দার সেখানে আর ধুইতে দেন না, তাদের কাছে আর দেন না। না দিলে সে কোথায় লাশ ধোয়, তার মুখ থেকে জানা যায় সে নিজে নিজেই তার যে বৃদ্ধাশ্রম আছে সেখানেই ধোয়, এবং কোথায় কোন জায়গায় কবরস্থ করে সেটাও কাউকে জানায় না। পরবর্তীতে সে কবরস্থ করে যে আমি এইটা মারা গেল, এই সেই, এরকম ভিডিও হয়তো আপলোড দিয়ে থাকেন। আমার প্রশ্ন হলো, যখন ইমাম সাহেব তাকে বলল যে লাশ কাটা কেন, তারপরের থেকে তার কাছে লাশ দিচ্ছে না ধোয়াইতে, এনে মানে খোলাসা, এখানে তার লুকোচুরি কিছু থাকে না। তার ভিতরে যদি সৎ থাকতো, সে এরকম কাজ না করতো, তাহলে সে বারবার সেখানে লাশ পাঠাতো। এবং সে এমন কায়দা অবলম্বন করছে যে সে নিজে নিজে কখন কোন জায়গায় কিভাবে কবরস্থ করে সে কাউকে দেখতে দেয় না। যদি এই লাশ আবার দেখে, হ্যাঁ, বা ইমাম সাহেব যদি এই বিষয় নিয়ে মানুষের সাথে আলোচনা করে, সে তো ধরা পড়ে যাবে। এই জন্য সে আর কোনো দিন কাউকে এই লাশ মানে মারা গেলে সে কোথায় কিভাবে কবরস্থ করে সে নিজেই জানে। এখন বলতেছে যে এত টাকা লাগে, অত টাকা লাগে কবরস্থানে, এই সেই তাং পাং, আসলেই তা না। আর যে লোকগুলা বলতেছেন যে কিডনি বিক্রি করা এত সোজা নাকি, আরে ভাই, সে যদি এই কাজ করে, আপনার মতো আম পাগল, আপনার মতো বেয়াকুবের মতো মানুষের সাথে কি সে লিঙ্ক করছে নাকি?
আপনারা যারা এই সমস্ত কথা বলেন যে কিডনি কি সহজ জিনিস নাকি, এরে মিয়া কিডনি তো সহজ জিনিস না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো সহজ না, সে তো একাই কাজ করা তার পক্ষে সম্ভব না, তার লিঙ্ক আছে। এবং একজন লোক কালবেলা দেখছে, আমি ভিডিওটার আংশিক আপনাদের এই ফুটেজ দিব, সে রাত্রের 12টার দিকে অজ্ঞাত লোক একজন রাস্তায় পায়, 3জন লোক সেই অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে আসে, তারপরে আর তার খবর পায় না। পরের দিন সকালে যখন সে পরবর্তীতে যখন আমরা তার খোঁজটা চাই শেয়ার করে আটকে রাখে এবং সেই পুলিশের সহযোগিতা নিয়ে সে সেখান থেকে চলে আসে। আরে মিল্টন সমাদ্দার এটা করে নাই মানে, সে যে এগুলা করে নাই তার প্রমাণ কি? তার সাথে বড় বড় রাঘব বোয়াল আছে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যারা এই তদন্তে আছে তাদেরকে অনুরোধ করব, এই জিনিসগুলা তাকে ধরা উচিত। সে কোথায় কোথায় কবরস্থ করছে, কেন সে গোপনে, এই সমস্ত মানুষের তো গোপনে, যেখানে 1-1.5 কোটি টাকা তাকে মাসে মানুষ সাহায্য করতেছে, সে কোনো লোকের যত চিকিৎসা করে না। একজন মানুষের মৌলিক চাহিদার ভিতরে চিকিৎসা একটা, সে চিকিৎসা করে নাই। একজন মানুষের মৌলিক চাহিদার যে কয়টা, তার ভিতরে চিকিৎসা একটা, পোশাক একটা, শিক্ষা একটা, যদিও তারা শিক্ষার যোগ্য নয়। হ্যাঁ, তাহলে সে সেই চিকিৎসা তাদের দেয় নাই, তাহলে এই টাকাগুলো দিয়ে সে কি করে? এত টাকার বিল্ডিং করার কি প্রয়োজন আছে? মানুষ তো তাদের দিচ্ছে, সে চিকিৎসা দেয় নাই। আসলে একজন মানুষ ধরে নিয়ে যদি আমি একটা কিছু করি তাহলে মানুষ আমাকে ধরবে, এই জন্য মানুষকে দেখানো হয়েছে যে আমি এরকম কাজ করতেছি। এবং মিল্টন সমাদ্দারের আরো তার বাপকে সে কতটুক দেখছে, নিজের বাপকে মেরে পরের বাপকে বাপ বানাইতেছে, এত সোজা মনে করছেন আপনারা? সে যদি ভালো কাজই করতো তাহলে মানুষের এত টাকা পয়সা এত ভাইরাল হওয়ার দরকার না। সে একজন মানুষই তার কাছে লালন পালন করতো, এতগুলা লিঙ্ক বানানোর তো প্রয়োজন ছিল না, গ্রুপ বানানোর তো প্রয়োজন ছিল না। হ্যাঁ, তো মিল্টন সমাদ্দার যে এই কাজগুলো করে নাই তার প্রমাণ কি? এতগুলো লাশ সে কোথায় দাফন করছে? হ্যাঁ, এগুলো সে বলবে আমি রাতের আধারে, আরে ভাই রাতের আধারে গুলশানের মতো একটা কবরস্থানে আপনি কবরস্থ করবেন, ওইখানে যারা টাকা নেয় তারা কি আঙ্গুল চুষে নাকি বয়াবে? যারা টাকা নেয় তারা রাত্রের আধারে আপনি কবরস্থ করে আসবেন, আর তারা আপনাকে ধরবো না? যারা টাকা নেয় তারাই তো থাকে, তারাই তো দেখভাল করবে। তে মিল্টন সমাদ্দার পক্ষে যারা বলতেছেন, আমি মনে করি এরাও এর সাথে জড়িত আছে। এক ডাক্তার বলতেছে কিডনির অপারেশন এত সহজ না, আমি একজন ডাক্তার হিসাবে বলতেছি এটা সম্ভব না। আরে বেটা, তুই তো লগে থাকলে সহজ, তুই যদি তুই যে লগে নাই তার তার প্রমাণ কি? তুই তো লগে থাকতে পারোস। সরি, তুই বললাম, আপনি যে আর লগে নাই, আপনি যে আর সাথে জড়িত নাই, আপনি আয়সা বলতেছেন ডাক্তার কি আপনি একা নাকি? আর কিডনির কাজ কি এত সহজ নাকি? সে যদি লিঙ্ক না করে, এটা কি 2-1 টাকা মূল্য নাকি আপনি মনে করছেন? এই বেওয়ারিশ কি একটা ব্রেন খাটাইছে, আপনি চিন্তা করেন যে কি একটা ব্রেন এই জায়গায় খাটাইছে। হ্যাঁ, পাপ ছাড়ে না বাপকে। মিল্টন সমাদ্দারের সাথে পিছনে বড় বড় হাত আছে, এরা সবাই মিলে। এবং এই মিল্টন সমাদ্দারকে কালবেলা দেখছে যতটুক, এই কালবেলা যে পত্রিকা বা সরি যে সোশ্যাল চ্যানেলটা আছে, এটা খুব স্পষ্টভাবে খুব সুন্দরভাবে ধরে তুলছে। এবং মিল্টন সমাদ্দারের কথায়, প্রত্যেকটা কথায় বোঝা যাচ্ছে যে এই কাজের সাথে সে জড়িত। প্রত্যেকটা কথা যদি কোনো বিবেকবান লোক বুঝে থাকেন তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে এইগুলা নিয়ে আমি পরবর্তীতে আরো ভিডিও করব। আজকের মতো এখানেই। আমি এতদিন শুধু দেখতেছি যারা চাটুদারি করতেছে এই লোকগুলাকে ফলো আপ করেন। হ্যাঁ, এই লোকগুলাকেও ফলো আপ করেন, যে চাটুদারি যারা করতেছে এই লোকগুলা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে এর সাথে জড়িত থাকতে পারে, কোনো না কোনো ভাবে। কারণ মিল্টন সমাদ্দার যা করছে সে একা না, এর পিছনে হাত আছে। এবং খুব সুপরিকল্পিতভাবে অসহায় মানুষগুলাকে সে ব্যবহার করতেছে এবং সে হাতিয়ে নিতেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদ একজন মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়। এটাই স্বাভাবিক। হ্যাঁ, যারা টাকার লোভে পড়ে তাদের কোনো
শুধু মানুষকে 6-9 বোঝানোই তাদের কাজ। যারা টাকা দুনিয়ার লোভ লালসায় পড়ে তাদের শুধু 6-9 বোঝানোই কাজ। তাই আমি বলবো যে এই যে যারা চাটুদারি করতেছে, সে আমেরিকা থেকে করুক, জাপান থেকে করুক, পৃথিবীর যে জায়গা থেকেই করুক, বাংলা ভাষাভাষী যে চাটুদারি করতেছে এর ন্যূনতম জ্ঞান নাই। এত সুখ বুক বিলাসিতায় আছে, সহজভাবে ভাবতেছে। আর একটা জিনিস আপনি বুঝেন না কেন, সে একজন লোকের লাশ ধোয়াইতে দিচ্ছে, সে ধোয়াইতেছে, তাকে ইনফর্ম করলো এখানে কাটা কেন, তারপরের থেকে সে লাশ সে জায়গায় তো দিচ্ছে না, অন্য কোনো জায়গায় দিচ্ছে না, সে নিজেই লাশ ধোয়াচ্ছে এবং কোথায় কবরস্থ করতেছে এটাও বলতেছে না। আর আপনারা কি ভাত খান না? আপনারা কি এই বিষয়গুলো বোঝেন না? সহজভাবে বোঝাতে উচিত বিষয়গুলা। সে কি করতেছে, এতগুলো লাশ কোথায় দাফন করতেছে? হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার এই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন।